ঢাকা মাওয়া সড়কের ধোলাই পাহাড়ের থেকে কিছুক্ষণ এগিয়ে এসেই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে মেরে দিয়েছে, যার জন্য খুবই খারাপ অবস্থা। পুলিশরা রেকারে বাঁধার চেষ্টা করছে এবং 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 হাজার হাজার গাড়ি এজন্য জামে। রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু যাত্রীরা হেঁটে 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 চলে যাচ্ছে। আমরা মনে করছিলাম আসলে কি হয়েছে, তো যে দুর্ঘটনাটি দেখলাম আসলে এমন দুর্ঘটনা কাম্য নাই কারোরই। তো যে কোনো দুর্ঘটনা ঘটার পিছনে কয়েকটি কারণ থাকে। এখন অবশ্য ভর দুপুরবেলা, এখন কেন দুর্ঘটনা ঘটবে? ঘুমের কারণেও নয়, হয়তোবা গাড়ির কোনো দুর্বলতা ছিল কি না। দেখেন, মাইলের পর মাইল কিন্তু এভাবেই 2 ঘন্টা 35 মিনিট, এক বড় ভাই বলল 2 ঘন্টা 35 মিনিটের মতো এই জামটি চলছে এবং পুলিশ অক্লান্ত পরিশ্রম করছে এই জাম নিরসন করার জন্য এবং ক্ষতিগ্রস্ত যে বাসটি আছে সেই বাসটি ওখান থেকে রেকারের মাধ্যমে সরানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নারীর টানে বাড়ি ফেরা যে ব্যাপারটি আছে, সবাই যে যার মতো করে আপন আপন গন্তব্যে তার পরিবারের কাছে চলে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা আগামীকাল, সেই ঈদ উদযাপন করার জন্য। তো সবাইকে একটাই অনুরোধ করব, সবাই আমরা যারা এখনও বাড়িতে পৌঁছাইনি বা রাস্তায় যারা আছেন, সবাই যেন আমরা বাড়িতে ঠিকঠাক মতো পৌঁছিয়ে যাই এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে যেন আগামীকাল ঈদগাহে গিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে পারি এবং যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে আমরা যেন কোরবানি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং সবাই দোয়া করবেন আমরা যেন সর্বোপরি বাড়িতে সুন্দরভাবে সুস্থভাবে পৌঁছাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।